যে সময়টা যে নষ্ট হলো। মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরিয়ে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5টি বছরের সময় ফিরিয়ে দিতে পারবে কি? পারবে না। কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? টিপিএসসি পরীক্ষায় কত পরীক্ষার্থী, অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয় মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ওদের শিডিউল, ওদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার এই রাজ্যে কিছুই নাই, কিছুই নাই। বিভিন্ন দপ্তরে সেই ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক বাজেট, এতে গ্লান্সে দেখলে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ভিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটার্ন সার্ভিস ভিআরএস নিয়েছে এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি গত 7 বছরে কত হাজার হয়েছে। রেগুলার ইররেগুলার আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে। ভিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি আমি সত্য ধরে নিই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়। আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টের এতটা পদের সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার আবার বাবা বাবা এটা এতগুলো পোস্টের সিদ্ধান্ত, বাস। এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেনি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন অব্দি হয়নি। তো এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে গেছে। ভাই বন্ধুর সরকার। বর্তমান যে সরকারটা চলছে, এটা ভাইয়ের সরকার, এটা বন্ধুর সরকার। বন্ধু আছে মহাকরণে বসে, ভাই আছে নানক খেলোয়াড় জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফেরির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে। কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধুর সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, একটা আমরা সত্য কথাটাই বলতে পারি না গুছিয়ে, আমরা মিথ্যার আশ্রমে নেইও না। আমি তো অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছি বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের, সবকা বিকাশ, ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে, অন্যদের না। মানহানি মামলা করুক। এখন বলছে আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে শেষ করে আমি চাই। কেস করছেন, কেস চলুক। আমি কেন রফা দফা করবো? কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করবো? কেস তো টিকবেই না। আর আমি যা বলি সত্য কথা বলেছি। ঘুম থেকে উঠে জায়গার দালালি চলছে। ক্রয় করবে টাকা দিতে হবে, যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে টাকা দিতে হবে, বাড়ি করবে ইট বালু সিমেন্ট, প্রত্যেক জায়গায় সিন্ডিকেট। ভাজপা করবে সকালবেলা আমি বুথের প্রেসিডেন্ট, কি কিল্লি গাইছো বাবু, আপনি নাকি বাড়ি করবেন শুনছি। হ্যাঁ, আমরা ইট বালু সিমেন্ট আমরা দিব, কিন্তু ইট বালু সিমেন্ট রড আমরা কিন্তু দিব। মানুষের আতঙ্কে ভয়ে, আচ্ছা বাবু ঠিক আছে তোমরাই দিও। এই তো চলছে সর্বত্র জুলুমবাজি, অত্যাচার, কমিশন খোর, দালালি, এগুলো নির্দ্বিধায়। এমন অনেক জায়গা আছে জানেন, তিপ্রাসা আমাদের এখান থেকে বেশি দূর না, এই মুনলাইট রেস্টুরেন্টটা একটু পরই
একটা দিলীপ দেববর্মা একটা লোক আছে, তার এই যে ত্রিপুরা info.com, এরপরে যে হলিক্রস দুর্জয়নগর, হলিক্রস স্কুলের আগে বা দিকে যতগুলো জায়গায় এখানে একটা হোটেল বানাইতে ছিল, বদ্ধটদ্ধ হয়েছে, এই জায়গাটা দিলীপ দেববর্মার। এটা অবশ্য বর্তমান সরকারের না, এটা হচ্ছে বাম ফ্রন্ট সরকারের জমানায় তার জায়গা। তার কাছে পর্চা আছে, পরে এই সব পর্চা ক্যান্সেল করে তার নামে, সরকারের নামে করে লাইছে, কেস চলছে। এরকম ঘটনা বহু জায়গায় রয়েছে, বহু জায়গায় সারা ত্রিপুরা জুড়ে। অমুকের নামের জায়গা, সে হয়তো কলকাতা, সে হয়তো বাংলাদেশ থাকে, সে হয়তো ওই জায়গায় থাকে, আয়া দেখতেছে উমা আমার জায়গা, আমার দিন নাম নাই, পর্চা নাই, আরেক নামের পর্চা হয়ে গেছে, সরকারি জায়গা অন্য নামে করে দিতেছে। এই সমানে চলছে বন্ধুরা, সমানে চলছে। এডিসি নিয়ে দু একটি কথা বলতে হয়। এডিসি 1984 সালে 23 আগস্ট ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আপনারা জানেন, সংবিধান সংশোধনের মাধ্যমে 6 শিডিউল তৈরি করেছে। কি এখন সময় এসছে, 72তম সংবিধান সংশোধন হয়েছে পঞ্চায়েত। আচ্ছা কিছু না, এখানে একজনের শরীরটা খারাপ হয়েছে, এত হইচুকল, এখানে এখানে একটু মাথা ঘুরেছে, সুগার ফল করে, কিছু না, অ্যাটেন্ডেন্ট রয়েছে, আমার ভলান্টিয়ারটা গেছে, কিছু অন্য কিছু। এখানে যারা ভলান্টিয়ার আছেন একটু সুস্থতা করুন। তো কি যে কথাটা বলছিলাম, আরবান অ্যামেন্ডমেন্ট 73তম 74তম সংবিধান সংশোধন হয়েছে। মনমোহন সিং সরকার ভাবলেন 2011 সালে যে নর্থ ইস্টার্নের 4টি রাজ্যের মধ্যে 6 শিডিউল জারি আছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, এই 4টির মধ্যে 6 শিডিউল আছে। কাজে এদেরকেও যদি আমরা অ্যামেন্ডমেন্ট না আনি, তাহলে তো ওখানে সঠিকভাবে এম্পাওয়ারমেন্ট, জনজাতিদের এম্পাওয়ারমেন্ট, আদিবাসীদের এম্পাওয়ারমেন্ট অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে চলবে না। এখন আমি দেখছি ভিলেজ কমিটি নির্বাচন চাই করে একটা লোকাল একটা পার্টি স্লোগান তুলছে। আমি বললাম क्या मजाक है, आपको चुनाव या आप चुनाव के नाम पे क्यों ये इन सबको आप गुमराह कर रहे हो? क्यों, क्या हुआ? अभी चुनाव करने से तो सिंगल टायर विलेज कमेटी होगा, और 125th अमेंडमेंट बिल अगर पास हो जाए पार्लियामेंट में, তাহলে তো 30 স্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন হবে। 30 মানে হচ্ছে ফান্ড ফ্লো বেশি হবে, রাং বেশি যাবে, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হবে, সামাজিক দিক দিয়ে তারা নিজেদের কারো শক্তি অর্জন করবে। সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যে সত্যিকারের মূল মন্ত্র হয়ে থাকে কোন রাজনৈতিক দলের। ইউ হ্যাভ ওয়েটেড লং, আপনারা অনেকদিন অপেক্ষা করেছেন, ওয়েট করুন। let us put mount pressure upon the central government to implement 125th amendment bill which was introduced in the parliament in 2025th of March, 5ই মার্চ 2020 সালে। কংগ্রেসের যে স্বপ্ন 125তম সংবিধান সংশোধন বিল, সেটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপি সরকার দ্বারা। 5 বছর পেরিয়ে গেল, কতখানি আদিবাসী বিরোধিতা মানসিকতা এদের। 5 বছর পার হয়ে গেল, এই বিলটা এখন প্রায় মৃত, আবার রিইন্ট্রোডিউস করতে হবে পার্লামেন্টে, তারপরেই পাস চলবে। তাহলে কি জবাব বন্ধুরা? যারা बीजेपी करो, तिप्रासा जाति गोष्ठीर प्रत्येक लीडर का छे क्या मैं सवाल पूछ सकता हूं? जवाब मांगिए इनसे कि हमारा अधिकार, हमारा विलेज कमिटी, 30 स्तरीय विलेज कमिटी জন্য, সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য 5ই মার্চ 2020 পার্লামেন্ট মধ্যে যে বিল উত্থাপিত হয়েছে কংগ্রেসের প্রেসারের প্রেক্ষিতে, এটা কেন এখনো পাশ করা হলো না? কিছুদিন পূর্বে আমাদের ডেপুটি লিডার গৌরব গগৈ পার্লামেন্টের মধ্যে উত্থাপিত করেছেন যে क्या हुआ
2020 5 मार्च को आपने ये बिल इंट्रोड्यूस किया, 125th अमेंडमेंट बिल। काहे को इतना दिन लग गए इसको पास करवाने में? अभी तो नूतन এখন पार्लियामेंट আবার এসে আবার নতুন ভাবে इंट्रोड्यूस करते হবে। करवाओ। ये 4 स्टेट का आदिवासी लोग मांगता है कि एडीसी मोर एम्पावरमेंट हो, इनको अर्थनैतिक व्यवस्था सुदृढ़ हो। आप करिए। কোথায় কি, কোথায় সব ঠুসাটাস। বিধানসভায় দাঁড়িয়ে আমরা 3 বিধায়ক ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের দাবি জানিয়েছি সরকারের কাছে। খুব কষ্ট লাগলো যেদিন যে ওই আঞ্চলিক দলের যারা 13 জন বিধায়ক, মন্ত্রী সহ 13 জন বিধায়ক এই ডিমান্ডটাকে একজন দাঁড়িয়ে সমর্থন করলেন না। मतलब बाहर में टीएसएफ द्वारा गांधी स्टैच्यू के सामने प्ले कार्ड ककबरक रोमान स्क्रिप्टे ककबरक भाषा के रोमान स्क्रिप्टे ककबरक भाषा আমরা চাই, रोमान स्क्रिप्टे ककबरक भाषा চাই। तो मैं तो सवाल उठाया, मैं तो दावी रखा आपके पक्ष, तो क्यों आपका तिपरासा का तो 13 बंदा है जो आप लोग के वोट द्वारा निर्वाचित होकर विधानसभा में प्रवेश किया, वो हमारा मांग को क्यों समर्थन नहीं किया? क्या आप लोग नहीं पूछेंगे? क्या पूछना पड़ेगा आपको, जिज्ञेस করবেন এদের। আচ্ছা, কিছুদিন আগে এখানে জেপি নাড্ডা সাহেব গত পরশুদিন ঘোষণাটা দিয়ে গেছে, আমি এগুলো যাই না, এসব জুমলা। 10ম পাস করলে স্কুটি পাইব কইছে না? সাংবাদিক বন্ধুদের আমি জিজ্ঞেস করতে চাই, বাইরে बोर्ड कुछ 12 क्वेश्चन है, 10 तो बोर्ड कुछ बोर्ड में जो पास होगा तो सब तो 10th का से बोर्ड मतलब तो 10th भी बोर्ड है, 12th भी बोर्ड है। 12 क्लास का उच्चारण नहीं हुआ, जब बोर्ड एग्जाम जो पास होगा स्कूटी मिलेगा। तो 10 तो बोर्ड 16 বছরে 10 ক্লাস পাস করে 16 বছরে স্কুটি দিব, চলাতে পারবো নি? এমন জুমলা ঘোষণা অনেক। চিফ মিনিস্টার এবং দিদেন খাদ্যমন্ত্রী, না এখনো বোধহয় সরি এখনো খাদ্যমন্ত্রী, রেশনের মাধ্যমে মশলা, চা, তেল, সরষের তেল, বিভিন্ন মশলা, ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না? আসেনি হলে ব্যবস্থাটা। এখন পাননি ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন, জিজ্ঞেস করতে চায় পান বন্ধ। কারণ কি জানেন? আমি এখানে এই জায়গা তো খাদ্যমন্ত্রীর দোষ দিব না। 3 বার ফাইল গেছে, 3 বার ফাইল গেছে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে। কারণ কি জানেননি? সরকারের 1 টাকাও লাগে না কিন্তু। তাহলে ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে, কারণ ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। ওই যে মহাকরণ একটা বন্ধু বয়ে রাখছে, ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব, বন্ধুর কাছে গেলে কইব ও তুমি তো দিবা, তুমি তো টেন্ডারটা পাইছো, দিমু তোমারে ওই আমরার বাগা কত কইলাম, আমরার কমিশন কত কইলাম। এই তো চলছে। কাজে বাগাও দেয় না। হারাফলা রেশনের মাধ্যমে তেল, মশলা পাতি, আরো কি কি ঘি যা যা পাইতেন এগুলো বন্ধ হয়ে গেছে। বুঝছেন তো? তো এই সরকারটা, আমি যদি বলি দুর্নীতি আপাত মস্তক, দেশাই সাহেব তো পরিসংখ্যান দিক হয়ে গেছে, আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত, আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত। আমারে কন্ত কিছুদিন আগে পুষ্পবন্ত প্যালেস লইয়া দেখলাম ধর্ণা টর্না। হ্যাঁ ঠিক আছে, গভর্নমেন্টের, এটা এখন গভর্নমেন্টের প্রপার্টি। যারা করছে আউট অফ ইমোশনাল ডিমান্ড করছে, স্বাভাবিক, এটা আমাদের ইমোশন জড়িত এতে। কিছুদিন আগে দ্রৌপদী মুর্মুরে দিয়ে আইন না একটা মিউজিয়াম করার জন্য টাকাও স্যাংশন করা হয়েছে। হঠাৎ কইরা এই সাংবাদিক
শোনো, হঠাৎ করে এমন কি তো পরিস্থিতি হলো যেটা তাজরে দিয়ে দেওয়ার লিগে আমাদের রাজ্যের মধ্যে সত্য করে হেরিটেজ লাইক প্রপার্টি আর কি কি আছে? হেরিটেজ প্রপার্টি কি কি আছে? একটা হচ্ছে রাজবাড়ি, ইউনেস্কো দ্বারা স্বীকৃত হইল গিয়ে ওই যে আমাদের ওই 15 কোটি, ঠিক আছে, রাজবাড়ি, পুষ্পন্ত প্যালেস, এটি তো মানে হেরিটেজ লাইক, স্বীকৃত না, হেরিটেজ লাইক প্রপার্টি গভর্নমেন্টের। কয় জয়পুর থেকে আরম্ভ করে বহুত রাজরাজার মহলগুলো 7 স্টার 5 স্টার হোটেল করছে। তাহলে এইগুলো সবগুলো কিন্তু পাবলিক মানে প্রাইভেট প্রপার্টি। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার নলেজ আমি এনরিচ করতাম চাই। আমার একটা প্রপার্টি দেখান, গভর্নমেন্ট প্রপার্টি সারা দেশের মধ্যে হেরিটেজ প্রপার্টি যেটা প্রাইভেট পার্টিতে দিয়ে দেওয়া হয়েছে, একটা আমার দেখে। আমার ভুল হইতে পারে, আই ওয়ান্ট টু বি এনরিচড, কারেক্ট মি ইফ আই এম রং। আমি বন্ধুদের, বিজেপি বন্ধুদেরও কমো যে হেরিটেজ লাইক প্রপার্টি ওর হেরিটেজ প্রপার্টি এমন যদি কোনো সরকার প্রাইভেট পার্টিতে দিয়ে দিছে, তাহলে হেঁটে দিত গেলিগা আমার এই রাজবাড়িটা দিলেই পারে। এই রাজবাড়িটা দিলে 7 স্টার হোটেল হইব। এটাও তো ইউনেস্কো দ্বারা স্বীকৃত হেরিটেজ প্রপার্টি না, তাহলে এটা দেয় না গেলিগা। অর্থাৎ কি তুমি দাও না, হোটেল হইব 5 তারা 7 তারা হোটেল হইব, কেউ বিরোধিতা করে না। জব অপরচুনিটি হইব, কেউ বিরোধিতা করে না। অন্য জায়গা দাও। Why this place? Is it not an insult to the President of India, যাকে দিয়ে তুমি উদ্বোধন করাইলা, শিলান্যাস করাইলা মিউজিয়াম আকারে, এখন তুমি এটারে একটা হোটেল তাজ ভিভান্তাসের কাছে তুমি হ্যান্ড ওভার করে দিতে চাইতেছ। তো এসে গিয়া মালদার বাগাড়া দিয়ে বেশি পায়, হগলতেই সম্ভব, বাগার ঠেলা বন্ডক পাইছে অনেক দিয়া লাইতেছে। বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আইছেন, রাজ্যের মানুষ অত্যাচার অনেক সইছে, ব্যবসায়ীরা আতঙ্কিত, আম জনসাধারণ আতঙ্কিত, গণতন্ত্র স্তব্ধ, গাড়ি দেয় না, পাওয়ার কাটডাউন করে, গাড়ি দেয় না, অটো সার্ভিস বন্ধ, বড় বাস বন্ধ, ছোট গাড়ি বন্ধ। শুধু আমাদের নয়, আরেকটা রাজনৈতিক দলের সময় দেখলাম সেম ঘটনা। কালকে আমার দক্ষিণ জেলার গোমতী জেলা, আমাদের উদয়পুরের আমাদের জেলা কংগ্রেস সভাপতি পুলিশের সামনে তার গাড়ি ধরে ভাঙ্গা চেঙ্গা চুরমার। এটা গণতন্ত্র? এইভাবে কদিন? তবে আমি আপনাদের কমু, এই হারামি যেটা করতেছে, এটা একদম দাগি আসামি হিসেবে চিহ্নিত করে রাখবে, একদম দাগি আসামি এরা। বিজেপি যারা করে তারা, আমরা আমাদের দল কাউকে শত্রু মনে করে না। দে হ্যাভ গট এভরি রাইট, একটা রাজনৈতিক দলকে ভালোবাসতেই পারে, কিন্তু এরকম ভাবে মারবো, রক্ত ঝরাইবো, আগুন দিয়ে পুড়াইব। এই যে আরেকটা উষা বাজারের এখানে শুনলাম একজনের বাড়ি, অপরাধ, সে সিপিএম করে, সে সিপিএম সমর্থক। এটা কি চলছে? তারপরে কইতে একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী হইছে, এরপর আমাদের কইতে হইব বন্ধ করো না এগুলো। যায় দিন ভালো যায়, আর সেদিন ভয়ঙ্কর।
কতবার আক্রান্ত হয়েছি, কিচ্ছু করতে পারতো না। डोंट डाई, मौत से पहले मरना नहीं, डोंट डाई लाइक ए कवर्ड। এইভাবে চলতে দেওয়া যায় না। ভালোবাসার মানুষ আমরা, আমাদের নেতা বলছে मोहब्बत का दुकान खोलो, जहां पे भी नफरत दिखाई देता है वहां पे मोहब्बत का दुकान खोलो। वही काम हम लोग कर रहे हैं। हम लोग चाहते कि प्यार मोहब्बत फैलाया जाए, लोगों के ऊपर भरोसा है, वो लोग तय करें किसको जिम्मा सौंपना चाहते हैं। एक पावर को केड़े नीते चाहिए ना। मीडिया को दबा के रखो। मीडिया को रात को फोन जाता है, मेरा इस मंत्री का क्यों इतना ज्यादा फोटो, मेरा फोटो क्यों नहीं। आजकल न्यूज का हेडलाइन ये होना चाहिए, न्यूज ऐसा करो, डिक्टेट किया जाता है। सिर्फ ऑल इंडिया नहीं, यहां पे भी ये सब हो रहा है। डेमोक्रेसी का मजाक बना के रखा है ये लोग। এরপরে কয় কি কয়, তারা উন্নয়ন দেখে না, চশমা খুলে কি জানি কইছে ডায়লগটা, চোখে ছাউনি পড়ছে। মা গো মা, দাঁতের ডাক্তারেরই কত, চোখের ডাক্তার কি কইল হইলে। আর এখন একটা দেখছি কি আবল তাবল বেশি বলতে পারে, আগেরটার লোকে বর্তমানে কম্পিটিশন, আগেরটা লোকে বর্তমানে কম্পিটিশন চলছে, কে আবল তাবল কইটা ট্রোলিং কার বেশি হয়, ভিউ কার বেশি হয় সামাজিক মাধ্যমে, এই তো কম্পিটিশন। মানুষের উন্নয়নের কথা কই কয়, মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেননি? আহা কি করুণ চিত্র, কি করুণ চিত্র। আমি কই না কেলিগা ওই রে কিছুদিন একটা দপ্তরটা চালাই ইসলাম, তো কইলে কইব ইচ্ছা করে বলতে স্বাস্থ্যটা কয়, আমি লিখে স্বাস্থ্যটা বেশি কথা, কিন্তু আমি জানি স্বাস্থ্যটা ভাইঙ্গা শেষ, স্বাস্থ্যটা হয়ে গেছে এখন কিছু লোকের রোজগারের ধান্দাবাজ, মানুষকে স্কুইজ করার একটা জায়গা, চিকিৎসা নামে ভণ্ডামির একটা জায়গা। এভাবে চলতে দেওয়া যায় না বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, সভ্য ত্রিপুরাবাসী জাগুন, মনের ভয়টা কাটান। কি করতে পারবো, কি করতে পারবো? আমি সকলের কাছে অনুরোধ করব, আইডেন্টিফাই দোজ ক্রিমিনালস। ওই সমস্ত সমাজদ্রোহীদের আইডেন্টিফাই করুন। কেন আইডেন্টিফাই, কি করবেন আপনারা, মারতেন না? সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন, সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন। আর আরেকটা কথা বলবো, ছোট হোক বড় হোক, জানি পুলিশ কর্তনক্ষণে, কারণ পুলিশের তারাও অপমানিত, পুলিশের তারারও তুই তারাক্কা কইরা কয়। আমি তো একটা কনস্টেবল, আমরা তো একটা কনস্টেবল, তার সম্মান, তার বর্দির সম্মান দিয়ে কথা কই, আপনি আপনি কইরা কথা কই। তারা ওসি ডিএসপি তুই তারাক্কা কইরা কথা কয়। ওসি বিভিন্ন জায়গার ওসিরা তো চর থবর কিল ঘুষিত মারে। ওই পুলিশ কি খুশি মনে করে? না, আরো সময়টার অপেক্ষা করতেছে, সময়টা পায় এলই। আমরার পাওয়ারটা কিতা, আমরার পাওয়ারটা কি, আমি সময়টা একটু আজ্ঞা কাট্টু আজ্ঞা কাট্টু আজ্ঞা। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরি পাইতো না, জানে না। এই যে জনসভা নাড্ডা সাহেবের জোর জবরদস্তি কইরা আনছে, তারপরে গেট লাগাইলায়, গেট ঠেললা বাইরে যায়, গেট লাগাইলায়। কত জায়গাতে কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষরে, জোর কইরা ভেলকি দিয়ে, অপবাদ দিয়া, মিথ্যা কথা কইয়া। এইভাবে জোর করে ভালোবাসা, ভয় দেখায় ভালোবাসা,
মানুষকে এরকমভাবে অপমানিত করা, এটার খেসারত আগামী দিন বিজেপি দারুণ ভাবে দিব। আমার কংগ্রেস বন্ধুরা, সেলফ কনফিডেন্সের অভাব যেন না হয়। প্রত্যেকটা মুহূর্ত নিয়োজিত করুন মানুষের সঙ্গে থেকে, মানুষকে পথ দেখান, মানুষকে জাগ্রত করুন। এই যে সংবিধান বাঁচানোর যে শপথ, তার উপর যেন আঁচ না আনতে পারে ষড়যন্ত্রকারীরা। একজন রক্ষক হিসাবে আপনার দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। মানুষকে বুকলে আগলে রাখুন। আর সিপিএম বন্ধুদের কাছে বলবো, सिर्फ प्राइमरी और पार्टी मेंबर के वोट से पावर में आ नहीं सकते भाई साहब। आपका ताकत है क्या? आपका प्राइमरी मेंबर। सिर्फ उन्हीं के वोट से सरकार नहीं बना सकते हो, क्योंकि आपका जनसमर्थन बिल्कुल आप लोग खो चुके हो। मैं वो सब प्राइमरी मेंबर से मेरा गुजारिश है, खामोखा वहां पे रह के अपना लाइफ बर्बाद मत किया करो। अगर भाजपा को हराना है, बीजेपी के जो সত্যিকার অর্থ আপনারা হারাতে চান, you are left with no other alternative but to join Congress and strengthen Congress. আমি সকল প্রাইমারি মেম্বারদের কাছে আবেদন করব, আমি সকল শুভবুদ্ধি कम्युनिस्ट माने मेरा कन्हैया कुमार भी एक कम्युनिस्ट बंदा है, आज के तारीख में भी वो बंदा है कम्युनिस्ट। मेरा जो राहुल गांधी जी का सोच है, विचार है, चिंताधारा है कि सीधा जीवन যাপন যেভাবে করে, সত্যিকার অর্থে কমিউনিজমের ব্যাখ্যা আমি রাহুল গান্ধীর মধ্যে দেখতে পাই। तो कम्युनिज्म मतलब सीपीएम करा, कम्युनिस्ट मतलब सीपीएम करते হবে, इट इज नॉट नेसेसरी। एम आई राइट और रॉन्ग? तो कम्युनिस्ट वालों से मेरा ये दरखास्त है, अच्छा ही हुआ हमारा क्लिक नहीं हो पाया 2023 में, लेकिन एक चीज बहुत बढ़िया हुआ। कौन सा चीज? এই যে কংগ্রেস সম্পর্কে যেটা ভাঙ্গা টেপ রেকর্ডার নেতৃত্বরা বাজাতো, ইয়ার কংগ্রেসে সাবধান রহে না, কংগ্রেস খতরনাক পার্টি, গল্প বানায় বানায় এরকম ভাবে জেনারেশন পরবর্তী জেনারেশন এরকম ভাবে মিশা কথা কইয়া 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 তারা ব্রেন ওয়াশ এরকম ভাবে করতো। কংগ্রেস সম্পর্কে একটা বদ ধারণা ছিল তাদের আমি দোষ দিই না, কিন্তু নিঃশ্বাকে দেখছে 2023-এ, আরে ভাই আমাদের নেতারা কয় তারা খারাপ, আর তার যে বড় মন, তারা যে চিন্তা ভাবনা দেশকে লইয়া, তারা যে চিন্তা ভাবনা দেশের মানুষকে লইয়া, তাদের যে চিন্তা ভাবনা সামগ্রিক দিক দিয়া, আমার দলের কমিউনিস্ট যারা তথাকথিত কমিউনিস্টদের তো এই চিন্তা ভাবনা নাই ভাই। আমার বহুত কমিউনিস্ট বন্ধুরা আমার কাছে কইছে। কাজেই আমরা তো কোনো পার্টির কর্মীরা আমরা ঘৃণা করি না, আমরা এই শিক্ষা কোনো সময় দেই না। গো এন্ড অ্যাপ্রোচ দ্য communist leaders, go and approach the BJP workers कि देश को बचाना है, देशवासियों को बचाना है, और कोई विकल्प खुला नहीं है अदर देन कांग्रेस। आओ सब मिलके देश को बचाए, देशवासियों को सही राह पे दिशा दिखाए, ये हमारा लक्ष्य है। अपना करबेन तो? आर यू रेडी? सीना तान के, हमें क्या डर है? हमारा नेता मजाक बनाता है बहुत जगह, भगवान के में देर है अंधेरा नहीं, और सत्य का जीत हमेशा थोड़ा सा देर से ही होता है, लेकिन सत्य हमेशा जीत होता ही है और सच जीतता है। हमारा नेता एक सीधा साधा सच्चा इंसान है, और सच्चाई जिसमें है वो क्या, किसको ईडी का डर, सीबीआई का डर, इनकम टैक्स का डर और कोर्ट कचहरी का डर,
किसी को नहीं लगता, मेरे नेता को नहीं लगता। और हम उस नेता के सिपाही हैं। हमें क्या डर, हमें क्या क्या उखाड़ लेगा, हमारा क्या है हमारे पास जो आप उखाड़ लेंगे। প্রত্যেকটি স্তম্ভ গুড়ি দিচ্ছে মিডিয়া, ডেমোক্রেসি যে 4টা স্তম্ভ, এখন তো জুডিশিয়ারি স্ক্রাম্বল। দেখেননি আমাদের, দেখেন আপনারা, দেখে পারলে হেরা কইব হাইকোর্টের অবমাননা কইব, কইরেন পারলে কিছু করুক। আমার দেখছেননি হাইকোর্ট একটা পিআইএল নিতে, দীপক গুপ্তা সাহেবরা সেদিনকে দেখলাম খবরের কাগজে আইছে। এই ভদ্রলোক যাওয়ার পরে এতগুলো ঘটনা, পশ্চিমবাংলা জুডিশিয়ারি দেনেন্দের ঘটনা, দেনেন্দের সুমোটো প্রত্যেকের নিউজ, দেনেন্দের সুমোটো কমডিজেন্সিয়া ডাইরেকশন দিয়ে কেস ফাইল করো, রিপোর্ট দাও। আমার হাইকোর্টে, ত্রিপুরা হাইকোর্টে দেখছেননি একবারও? এই এত ইদানিং কালে বেশ কয়েক বছর দীপক গুপ্ত যাওয়ার পরে কয়টা সুমোটো পিআইএল নিছে? এটাই কই, এও একটা কম্পিটিশন লাগছে। ওই কেউ চিফ জাস্টিস কয় আমি বন্ধ কইরা, ঠাকুর আমার দিশা দেওয়া হয়েছে, কাজে রাম মন্দিরের অর্ডার দিয়ে দিস। কেউ একটা জাজমেন্ট দিয়া রাজ্যসভার নমিনেটেড মেম্বার হয়ে গেছে, কেউ কেরালার গভর্নর হয়ে যায়, কেউ বিদেশি অ্যাম্বাসেডার হয়। তাদের পুনর্বাসনের জন্য জুডিশিয়ারি হ্যাজ লিটারালি সাকাম। দেশটা যাইব কোথায়? মিডিয়া সত্য কথা দেখাইতো না, জুডিশিয়ারি ক্রাম্বল, এক্সিকিউটিভ ক্রাম্বল, লেজিসলেটিভ পার্লামেন্ট ক্রাম্বল। শেষ শক্তি মানুষ, আমরা মানুষের দরবারে নিয়ে যাবো, মানুষ সঠিক রাস্তা দেখাইব এবং মানুষই আগামী দিনে পট পরিবর্তন করব। সাহস থাকেন, সত্য के राह पे चलना, प्यार मोहब्बत फैलाना और खुद पे भरोसा रख के आगे तरफ बढ़ना। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার নমস্কার, ত্রিপুরাবাসীকে নমস্কার, খুদা হাফেজ। ভাই যারা যারা সংখ্যালঘু বন্ধুরা পবিত্র রমজান মাসে রোজা থাকা সত্ত্বেও আইছেন, আপনাদের জন্য ইফতারের ভোজ আমরা কংগ্রেস ফেরার পথে, আপনারা কংগ্রেস ভবন যারা নেতৃত্বরা আছেন, আপনারা কংগ্রেস ভবন থেকে আপনাদের ইফতারের ভোজ মানে ব্যবস্থাপনা আছে, আপনারাও হেন থেকে নেবেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রতিকূলতার মধ্যে এত সংখ্যক লোক আপনারা আইছেন, আমরা আপনাদের এবং আপনাদের আগমনে আমরা আগামী দিন আরো শক্তি সঞ্চয় হয়েছে। আমরা দারুণভাবে গতি দিনে আপনাদের কাছে যাবো এবং ওই মুক্তি ত্রিপুরাতে মুক্তির সূর্য আমরা উদয় হবেই, এটা সুনিশ্চিত করুন। সকলকে নমস্কার। আমরা এখন একটা আনন্দ সংবাদ, আমাদের মঞ্চে এখন একটা বড় ধরক একটা জয়েনিং হবে, মঞ্চে একটা বড় ধরক জয়েনিং হবে। যে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসছেন, বিশেষ করে আদিবাসী অঞ্চলের মানুষ, তারা যোগদান করতে চাইছে। তো আমরা বলছিলাম কয়েকটা দিন বাদেই করে, বলছে না আমরা আজকেই জয়েন করব এবং আমরা আমাদের কাজ দ্রুততার সাথে আমরা ত্বরান্বিত করব। কাজেই কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে দলীয় নেতৃত্ব পতাকা দিয়ে তাদের আমাদের দলে বরণ করে নেবেন। বিজয় দেববর্মা সাহেব, বিজয় দেববর্মা সাহেব দয়া করে মঞ্চে আসুন। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम।
মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ 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 ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ 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 আনঅর্গানাইজড কংগ্রেস জিন্দাবাদ 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 আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ 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 ত্রিপুরা আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ 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 বন্দে